নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জেলা আদালতে আবারও কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার নিজের জেলায় যদি আপনি কাজ করতে চান, সেই ক্ষেত্রে জেলা আদালতে যে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি পুরো দেখবেন। আমি আজকে জানিয়ে দেবো জেলা আদালতে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে কারা কি যোগ্যতায় আবেদন করতে পারবেন, বয়স কত চাইছে, লাস্ট ডেট কত, অনলাইনে কিভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য ভিডিওতে আপনারা আজকে পেয়ে যাবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। জেলা আদালতে যে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে বিভিন্ন যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি যোগ্যতা আমার সামনে নোটিফিকেশন অনুযায়ী দেখতে পাচ্ছেন। তো 1 নম্বর পোস্ট এখানে দেওয়া আছে ইংলিশ স্টেনোগ্রাফার। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য বেতন পেয়ে যাবেন 32,100 থেকে 82,900 টাকা। 2 নম্বর লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বেতন পেয়ে যাবেন 22,700 থেকে 58,500 টাকা। 3 নম্বর হচ্ছে প্রসেস সার্ভার। প্রসেস সার্ভারের জন্য বেতন পেয়ে যাবেন 21,000 থেকে 54,000 টাকা। পরবর্তী পোস্ট হচ্ছে অর্ডারলি অফিস পিয়ন বা ফরাস, এর জন্য বেতন পেয়ে যাবেন 17,000 থেকে 43,600 টাকা। নাইট গার্ডের জন্য আপনারা বেতন পেয়ে যাবেন 17,000 থেকে 43,600 টাকা। সুইপার কর্মবন্ধুর জন্য বেতন পেয়ে যাবেন 17,000 থেকে 43,600 টাকা। এই সমস্ত পদগুলি আপনার সামনে তুলে ধরলাম। আদালতে যে কর্মী নিয়োগ করা হচ্ছে, সেখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের বয়স সীমা চেয়েছে 18 বছর থেকে 40 বছর। 1/1/2024 অনুযায়ী 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করতে চাইবেন তারা অবশ্যই 39 বছরের মধ্যে বয়স তাদের হতে হবে। এবং SC ST OBCর অবশ্যই এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। PWDরাও বয়সের ছাড় পেয়ে যাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো চেয়েছে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য, আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট, ট্রেনিং, শর্ট হ্যান্ড সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। কম্পিউটার অপারেশনে আপনাদেরকে অবশ্যই 80টি ওয়ার্ড পার মিনিটে এবং শর্ট হ্যান্ডের টাইপিং স্পিডে 30টি ওয়ার্ড পার মিনিটে আপনাদেরকে কাজ জানা চাই। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য আপনাদের যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। সাথে আপনাদেরকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। প্রসেস সার্ভারের জন্য আপনাদেরকে 8 পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। ক্লাস 8 পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে। গ্রুপ ডি পদের জন্য ক্লাস 8 পাস যোগ্যতায় আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। নাইট গার্ডের পদের জন্য আপনাদেরকে অবশ্যই এখানে ক্লাস 8 পাস হতে হবে যে কোনো স্কুল বা ইনস্টিটিউশন থেকে, এবং অবশ্যই মেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন নাইট গার্ড পদের জন্য। গ্রুপ ডি কর্মবন্ধুর জন্য আপনাদেরকে অবশ্যই 8 পাস হতে হবে। 8 পাস হলে আপনি গ্রুপ ডি বা কর্মবন্ধু পদের জন্য আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদেরকে ফিজিক্যালি ফিট হতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য আপনাদের পেপার 1-এ থাকবে জেনারেল ইংলিশ, 100টি কোশ্চেন থাকবে 100 নম্বরের। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য স্টেজ 1-এ থাকবে 100টি কোশ্চেন 100 নম্বরের। স্টেজ 2-এ থাকবে আপনার রাইটিং এবিলিটি টেস্ট। প্রসেস সার্ভারের জন্য আপনাদের 100টি কোশ্চেন রাইটিং এক্সামিনেশন থাকবে 100 নম্বরের। এবং গ্রুপ ডি পদের জন্য আপনাদের অবশ্যই 50টি কোশ্চেন 50 নম্বরের থাকবে। নাইট গার্ডের জন্য 50টি কোশ্চেন 50 নম্বরের থাকবে। কর্মবন্ধুর জন্য শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, 30 নম্বর এখানে থাকবে। আবেদন করার ক্ষেত্রে যে আবেদন ফি আপনাদের লাগবে, এখানে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য জেনারেল ওবিসির জন্য 800 টাকা, SC ST 600 টাকা, PWD 320 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য জেনারেল ওবিসির জন্য 700 টাকা, SC ST 500 টাকা, PWD 280 টাকা। প্রসেস সার্ভার সমান বিফের জন্য জেনারেল ওবিসি 700 টাকা, SC ST 500 টাকা, PWD 280 টাকা। গ্রুপ ডি পদের জন্য পিয়ন, নাইট গার্ড, কর্মবন্ধু, ফরাসের জন্য জেনারেল ওবিসির জন্য 400 টাকা, SC ST 400 টাকা, PWD 160 টাকা। আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা UPI এর মাধ্যমে আপনারা এই পেমেন্টটি করতে পারবেন এবং পেমেন্টটি কোনো রিফান্ড করা হবে না। আপনারা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। যে শূন্যপদগুলি বেরিয়েছে জেলা আদালতে তা হলো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পং এর পক্ষ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদনপত্র যেটা আপনারা শুরু হয়েছে 17 এপ্রিল থেকে চলবে 17 মে পর্যন্ত। 17 এপ্রিল 2024 থেকে 17 মে 2024 এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে বিকেল 5টার মধ্যে, সম্পূর্ণ অনলাইন লিঙ্কও এখানে দেওয়া আছে। তো সমস্ত ভ্যাকেন্সিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য 2টি শূন্যপদ, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 13টি শূন্যপদ, প্রসেস সার্ভারের জন্য 2টি শূন্যপদ, অর্ডারলি অফিস পিয়ন ফরাসের জন্য 17টি শূন্যপদ, নাইট গার্ডের জন্য 2টি শূন্যপদ, সুইপার কর্মবন্ধুর জন্য 1টি শূন্যপদ। টোটাল রয়েছে 37টি শূন্যপদ। 37টি শূন্যপদে আপনারা আবেদন করতে পারবেন। 17 এপ্রিল থেকে 17 মে এর মধ্যে 2024 এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন
এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন চলুন দেখিয়ে দিই। আপনারা যারা অনলাইনে আবেদন করবেন তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্ক থেকে ক্লিক করে সোজাসুজি ওয়েবসাইটে চলে আসবেন। আপনার সামনে একটি পপআপ শো হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ কালিম্পং অ্যান্ড চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি কালিম্পং। এই পপআপের মধ্যে আপনি একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইন, সেখানে আপনি ক্লিক করে নেবেন। এর পরবর্তীকালে আপনাকে এখানে সাইন ইন করতে হবে। যেহেতু আপনি এখানে নতুন হয়ে আছেন, অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড আপনি পাবেন না, তার জন্য নিউ ইউজার সাইন আপ এই অপশনে ক্লিক করে নেবেন। এর পরবর্তীকালে আপনাকে যে নোটিফিকেশনটা দেখালাম সেই নোটিফিকেশনটা যদি ডাউনলোড করতে চান তো ক্লিক হেয়ার টু নোটিফিকেশন ডাউনলোড নোটিস, এটা আপনি ক্লিক করতে পারেন, নতুবা এখানে ক্রস অপশনে ক্লিক করে দেবেন। এর পরবর্তীকালে সাইন আপ করার ক্ষেত্রে আপনার নাম, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ এবং ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে। পরবর্তীকালে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেটি অবশ্যই মনে রাখবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করে নিয়ে পরবর্তীকালে ফর্মটি ফিল আপ করতে আপনি পারবেন। অনলাইনের মাধ্যমে আপনি এভাবে আবেদন করে নেবেন খুব সহজে। জেলা আদালতে যে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি এভাবে আবেদন করে নেবেন। এবং যদি আপনি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি জেলা আদালতে কাজ করতে চান আর যারা এখনো জানেননি তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।